আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাকে তোমার মার গর্ভের থেকে যেদিন দুনিয়ার জমিনে পাঠাইলাম বান্দা তুমি ওই দিন চলতে পারতা না, ফিরতে পারতা না, খাইতে পারতা না, উঠতে পারতা না, বসতে পারতা না, পড়তে পারতা না। আমি আল্লাহ তোমার মা দিয়া, তোমার চাচি দিয়া, তোমার খালা দিয়া, তোমার ফুফু দিয়া, তোমার বড় ভাই দিয়া, বড় বোন দিয়া আমি আল্লাহ তোমারে লালন পালন করাইলাম। বান্দা তোমার হাত ছিল, পাও ছিল, করার ক্ষমতা তোমার ছিল না। গোসলটা অন্য মানুষ করাইয়া দিত, তোমার পোশাকটা অন্য মানুষ পরাইয়া দিত, খাওয়ানটা খাওয়াইয়া দিত। এক কথায় বান্দা যেদিন আসছো ল্যাংটা, এটা হলো আপনার আমার আসার সময়। যেদিন আসছি আমরা সবাই ল্যাংটা, ঠিক না? না আমরা কেউ মায়ের পেটের থেকে বাইরে ইয়া পোশাক পরিয়া আমরা দৌড় মারছি, সব ল্যাংটা। আল্লাহ কয় বান্দা আবার যেদিন বিদায় নিবা আওয়ার সময় ল্যাংটা, আবার যেদিন বিদায় নিবা ওই দিন নাকের শ্বাস বন্ধ হয়ে গেলে বান্দা তোমার শরীরের পোশাকটাও নিজের হাতে তুমি খুলতে পারবা না, ঠিক না? আল্লাহ কয় মসজিদে একটা খাট আছে, 4 পায়া খাট, আপনারা সবাই জানেন। প্রত্যেকটা মসজিদে মসজিদে এই খাটগুলা থাকে। ওই খাটটাকে এক ধরনের বিমান বলা হয়। ওই বিমান আমাকে আনার জন্য আমার বাড়ি যাবে। এখানে যারাই আছেন প্রত্যেককে আনার জন্য ওই বিমান আপনার বাড়ি ঢুকবে, আপনাকে একবার করে আনার জন্য ঢুকবে। তো ঢুকছি আপনার আমার আপনজনেরা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বিমানে উঠাইয়া দিবে। ওই বিমান আপনাকে আমাকে নিয়ে যে উড়াল মারবে, জীবনে আপনাকে আমাকে লই ওই বিমান কোনোদিন আর ওই বাড়ি ফিরবে না, ঠিক না মুসলমান? তাহলে আমরা যেদিন বিদায় নিব ওই দিন আমিও কিছু করতে পারবো না। আমার পাও থাকবে, চলার ক্ষমতা থাকবে না, হাত থাকবে, ধরার ক্ষমতা থাকবে না, চোখ থাকবে, দেখার ক্ষমতা থাকবে না, কান থাকবে, শোনার ক্ষমতা থাকবে না, জবান থাকবে ঠিক কিন্তু কিছু বলার ক্ষমতা তোমার থাকবে না। আল্লাহ কয় বান্দা গোসলটা অন্য মানুষ গরম পানি দিয়া করাইয়া 3 খান সাদা কাপড় দিয়া, পাতলা কাপড় দিয়া তোমার প্যাকেট বানাইয়া তোমার আপন লোকেরা খাটিয়ার উপরে শোয়াইয়া, এরপরে 4 জন আপন মানুষ কান্দে লইয়া এমন একটা কবরস্থানের দিকে নিয়ে যায়, এমন একটা বাঁশবাগান, যেই বাঁশবাগানের সামনে দিয়া তুমি দিনের বেলায় যাইতে বড় ভয় পাইতা, কবর দেখলে দিনের বেলায় বড় ভয় পাইতা। আল্লাহ কয় বান্দা ওই কবরস্থানে নিয়া মাটির ভিতরে শোয়াইয়া তোমার আপন লোকেরা তোমারে যে মাটি চাপা দিয়া চলে আসবে, জীবনে কোনোদিন কোনো আপন মানুষও তোমার খবর নিবে না, ঠিক না? আপন আপন বইলা যারে বাবলা সারা আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন 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 বইলা যারে বাবস সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। একটু ধরে বলি মারহাবা।
আপন বাবার কাছে যাবা, বাবা বলবে কোনো সন্তান নাই। মার কাছে যাবা, মা বলবে কোনো ছেলে নাই। মেয়ের কাছে যাবা, মেয়ে বলবে কোনো আব্বা নাই। ছেলের কাছে যাবা, ছেলে বলবে কোনো বাবা নাই। আপন বউয়ের কাছে যাবা, বউ বলবে আমার জীবনে বিয়েই হয় না। এটা কবে? বউ। যেই বউর জন্য এই যে দৌড়দৌড়ি করি আমরা পুরুষেরা, এত কিছু দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে শুধু বলবে আমার বিয়েই হয়। তাহলে কি আপন থাকবে? বলে মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, এতিম মিসকিন, বিধবা, এদেরকে যা কিছুই দান কইরা যাবা হাতে হাতে, ওগুলাই গিয়া পাবা কিয়ামতের ময়দানে তোমার সাথে। কথা কি ঠিক? আর পোলাপানের জন্য যা দিয়ে যাবেন খাইবে আর আগে পায়খানা বলে ধুয়ে দেবে, আর কিছু না। যার যারটা শেষে কামাই করে। মসজিদে দিয়েছেন কাজে লাগবে, মাদ্রাসায় দিয়েছেন কাজে লাগবে, গরিব দুঃখী এতিম মিসকিনকে দান করছেন, একটা জামা কিনে দিয়েছেন, একটু একবেলার ভাতের ব্যবস্থা করে দিয়েছেন, এগুলো কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াই আল্লাহ কথা বলবে যে আল্লাহ 1 টাকা দিয়ে মসজিদের একটা পিলার হচ্ছে, 1 টাকা দিয়ে মসজিদের বালু কাজে লাগছে, আল্লাহ ফলোর করছে, আল্লাহ 1 টাকাও যদি হয় 1 টাকা কথা বলবে, 1 টাকায় জান্নাতে নিয়ে যাবে। তাই আমি যে এতরাত করছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর আদর্শ আমাদের জন্য মডেল। তামাম দুনিয়ায় যত আদর্শ আসছে সমস্ত আদর্শের চাইতে আপনার আমার নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ। এর উপরে আর কোনো আদর্শ হয় না। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবী বলেন, আমি নবীর আদর্শ যদি বান্দা তোমার ব্যক্তিগত জীবনে লাগাও, তোমার ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে। নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জীবনে লাগাও, তোমার পারিবারিক জীবনটা সুন্দর হবে। নবীর আদর্শ যদি তোমার বাড়ির ভিতরে লাগাও, তোমার বাড়ির ভিতরে কোনো কলহ ঝগড়া থাকবে না। নবীর আদর্শ যদি তোমার ওয়ার্ডের ভিতরে লাগাও, তোমার ওয়ার্ডের ভিতরে কোনো মারামারি কাটাকাটি থাকবে না। নবীর আদর্শ যদি তোমার ইউনিয়নের ভিতরে লাগাও, তাহলে তোমার ইউনিয়নের ভিতরে কোনো মারামারি কাটাকাটি, দাঙ্গামা হাঙ্গামা, কোনো দলাদলি তোমার ইউনিয়নের ভিতরে থাকবে না, ঠিক কিনা? আমরা তো নেতা বানাই ধুইয়ে দেই, লুচ্চা লম্পট বদমাশ চোর আমার এই বানাই ধুইয়া একবারে পরে হুজুর গোদারাই কান্দাকাটি করি। ভালো একজন নেতা বানান যায় না, একজন টুপিওয়ালা, একজন হুজুর। ভোট চাইতে গেলে ভোট দিতে চায় না, সব জায়গায় সব জায়গায় আমরা ভোট চাই, হুজুর দিমু হানে, ওই দিমু হানে কই গেছে, ওদিকে 500 টাকা বিক্রি হয়ে গেছে। 500 টাকা দিয়ে আমার ঘরে লোক আছে 10 জন, বেড়া 10 ভোট, তাড়াতাড়ি 5,000 টাকা ঢুকাই দিই। হ্যাঁ, এইটা আর হিসাব দেওয়া লাগবে না? হুজুরকে ভোট দেন, ওই যাইবে সব আপনাকে পকেটেই যাইবে। 30 টাকা দিয়ে আপনাকে রিলিফ আনা লাগবে না। কষ্ট হইবে, কষ্ট হইলে বা কি করবো এখন? নবীর আদর্শ বলেন যার ভিতরে আছে তার ভিতরে নামাজ আছে না নাই? যেই ঘরের ভিতরে নবীর আদর্শ আছে ওই ঘরে নামাজ আছে না নাই? আমার আল্লাহ কয়, আল্লাহ পাক বলে, বান্দা আমার এক রহমতের ফেরেশতা, আমি আল্লাহর রহমত লইয়া প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে রহমত লইয়া, তোমাকে রহমত দেওয়ার জন্য। দুইটা যদি দেখে তোমরা সব বান্দাগুলা ঘুমানো, আমারে প্রশ্নের জবাব দেন, রহমতের ফেরেশতা থাকবে না চলে যাবে? রহমতের ফেরেশতা যদি চলে যায়, এরপরে ঢুকবে ইবলিস। ইবলিস কি রহমত লইয়া ঢুকবে না গজব? গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? কেমনে অশান্তি হয়? আমাদের প্রত্যেক এলাকায় কিছু না কিছু ফ্যামিলি আছে যারা ঘুমের থেকে উইটা যেই ঘরে ঝগড়া শুরু হয়, আর সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ঘরের ভিতরে ঝগড়া চলতেই থাকে। এমন কিছু ঘর আমাদের সমাজে আছে না নাই? ওরে ঝগড়া নেই। হুজুর আপনি কেমনে জানেন? আমরাই তো জানি। শোনেন, আল্লাহর ফেরেশতা রহমত নিয়ে আসছে, আপনি রহমত রাখেন নাই।
কারণ ফজরের নামাজ আপনি পড়েন নাই, ইবলিস শয়তান ঢুকছে গজব লইয়া আপনার ঘরে, কেমনে শান্তি থাকবে? ছেলেটা কথা মানে না, মেয়েটারে মানাইতে পারে না, বউ তার কথা মতো চলে না, স্বামীও তার মন মতো চলতেছে, বলে ইবলিস দুইকে গজব দিয়ে গেল। ঝগড়া কেমনে শুরু হয়? বলে উঠলেন উনি সকাল 8টা বেলা, সকাল 8টা বাজে তখন ঘুমের থেকে উঠলো, ঘুমের থেকে উইটাই উনি বউরে ডাক মারছে, বউ বউ পাকের ঘর থেকে দৌড়াইয়া ইয়া দরজার সামনে দাঁড়াইয়া স্বামীর দিকে তাকাইয়া তাকাইয়া কয়, কুত্তর মতো চেঁচাও এই কথা কর না খা। এরকম একদল বউ আছে না, স্বামীর মা নেই, মায়ের দিয়ে হওয়াই ফেলায়, এরকম একদল বউ আছে কিনা? তুই আমার সেল কোন বাড়ি মাইয়া। এরপরে আওয়াজ দিয়ে থাবড়াই দাঁত ফেলাই ফেলাই, স্বামীর লোক কেমন ব্যবহার করতে জানো না? জানি তো, কিন্তু তোমার মতো স্বামীর লোকে কেমন ব্যবহার করতে ওটা আমি ভালো করে জানি। ইয়ার সাইডে ভালো ব্যবহার আর আমার দ্বারে নাই, আছে না একদল। এরপর কয় তোর পোলা কই? কয় কে পোলা দিয়ে তোমার কাম কি? কয় তোর পোলা সামলাস? কয় কে? কয় বালিশের তলে বিড়ির প্যাকেট দেখি না, নিচে কেটা তোর পোলা ছাড়া নেবে কেটা? তা বউ কয় তুমি খাওয়া ছাড়তারো না, তুমি খাওয়া ছাড়িয়ে দিলে কি আর পোলায় নাই? এরকম পোলা আছে না আমার দেশে, বাহের পকেট দিয়া টাকা পয়সা এটা সেটা বিড়ি সিগারেট যাদের সব চুরি করে লইয়ে যায়, ঠিকই কবে জানি এবার কি ধরে লইয়ে যাওয়া জানে। এরপরে অনেকক্ষণ ঝগড়া করার পর এবার কিছুক্ষণ পর ঢুকছে পোলাটা, সারা খাওয়া দিকে তোর বাহের বালিশের ঠান্ডা বিড়ি প্যাকেট হয়, মানে সারা আর ভালো নিটা তোর লিগে তোর বাহের মায়ের কি হয়, ঝগড়াঝাটি হতে হয়, কত কিছু করতে হয়, তোর বাহের লাগে। হ্যাঁ তোর জন্ম দেওয়া দিয়ে মানুষ এই কয় মা। এরপরে অনেকক্ষণ গালাগালি করার পরে ঢুকছে মাইয়া, মাইয়ার মাথায় কাপড় নাই, বুকে ওলনা নাই, মাইয়ারা ঢোকার পরে মাইয়ারা লই গেছে পাকের ঘরে নিয়ে মাইয়ারে ইচ্ছার অহম গাইলেইতে আছে, মাইয়ারে কয় পাক করে আর কইতেছে তোর জীবনে বিয়ে হইবে না, এইরকম করে চলাফেরা করলে এই মেয়ে কেউ বিয়ে করে? এই কথা কর না, ঠিক না? এই জন্য আমরা এই গ্রাম অঞ্চলে চলে, এরকম তো গ্রাম অঞ্চলে চলে না, চলে হ্যাঁ গ্রামেও চলে, তাই আর ডক হইলে না, যেহেতু গ্রামও ঢুকি গেছে তাই গ্রামও নষ্ট হয়ে যাবে। কি যুবকরা কথা কও না কা?